সম্মানিত গাইস, শুভ সকালবেলা। আমরা এই যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি, দেখুন বাংলাদেশের কিছু বিষয় আছে যা বাংলাদেশের মানুষকে নিয়ে এই সফলতা নিয়ে আসা পরে তারা কিন্তু কিছু মানুষ এই সফলতা ভোগ করতে চায়। তো এটা একটি দুঃখজনক ঘটনা, কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আন্দোলনে শরিক হলো, আন্দোলনে ভূমিকা রাখলেন, আর এই গুটি কয়েক মানুষ দু একটি রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের নামে এই সফলতা জায়ের করবে, এটা কখনো হতে পারে না। কারণ এখানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এই বাংলাদেশের 18 কোটি মানুষের, কারণ 18 কোটি মানুষের চেষ্টায় এবং শরিক হওয়ায় এই আন্দোলনের সফলতা এসছে। তো তাহলে আপনি তাদের গুরুত্ব দিবেন না, তাদের প্রায়োরিটি দিবেন না? তাদের প্রায়োরিটি না দিলে আগামীতে যে আরও কোনো সমস্যা হলে তারা যে আসবে না। কারণ আপনারা দু একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আন্দোলনে ত্বরান্বিত করতে পারবেন, আন্দোলন সফলতার জায়গায় নিয়ে আসতে পারবেন না। এখানে আমাদের বাংলাদেশের আপামর জনগণ লাগবে, আর আপামর জনগণকে যখন আপনি প্রায়োরিটি না দিবেন তখন কিন্তু তারা পরবর্তী সময় আসবে না। তো এখানে আমরা যে দলেরই নেতৃবৃন্দ হোক, তা সে এই জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দিতে চাচ্ছেন, জুলাই সনদে আপনাদের নাম অন্তর্ভুক্তি করতে হবে, এটা কখনো করা যাবে না। কারণ এখানে অন্তর্ভুক্তি করতে হলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের নাম অন্তর্ভুক্তি করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ এই আন্দোলনে শরিক হয়েছিল, এটা জুলাই সনদে লিখতে হবে। তো এখানে যদি এগুলো না লেখা হয়, তাহলে কোনো ব্যক্তি বা কোনো দলের নাম দিয়ে যদি জুলাই সনদ তৈরি করা হয়, তাহলে এটা বাংলাদেশে অগ্রহণযোগ্য হবে, এটা বাংলাদেশে নিয়মের বহির্ভূত করা হবে। কারণ এখানে আমরা পরোক্ষভাবে যেটা আন্দোলনে শরিক ছিলাম এবং পরোক্ষভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তো তাহলে এখানে আমরা বাংলাদেশের জনগণ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের এই সার্থকতার কথা থাকবে না, শুধু থাকবে এনসিপির দু একটি নেতা, জামাতের দু একটি নেতা। এটা কখনো হতে পারে না, এটা বাংলাদেশে হওয়া যাবে না। কারণ জুলাই যোদ্ধারা কালকে সমাবেশে বলেছেন যে আমাদের হাত চলে গেছে কারো, পা চলে গেছে কারো, চোখ চলে গেছে, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। কেন? কারণ এই জুলাই যে 5ই অগস্টের সফলতা, এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পেতে হবে। কারণ উদ্দেশ্য করে বা নির্দিষ্ট করে কোনো গুটি কয়েক লোকের সুবিধা ভোগ করবে, আর লোক তারা এই সুবিধার বাইরে থাকবে, এটা হতে পারে না। কারণ আমরা চাই রাষ্ট্রের শান্তি, এই বাংলাদেশের শান্তি, বাংলাদেশ এগিয়ে যাক, এটা আমরা সবাই মিলে চাই।